আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? শুভ সকাল। এই যে রোম শহরে এসেছি, কর্নেট তো খাবো না, তা তো হয় না। তাই সকালের নাস্তা হিসেবে আজকে আমাদেরই হচ্ছে কর্নেট তো কাফে। দেখা যাক, আজকে দিনটা শুরু করি, চলেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। দিলা, এই যে আমরা আজকে এই বারে খাবো সুক্কা। No, ma cosa? Vabbè, se ti piace, però non troppo perché è strano. Ma sono già dentro. Sì. Good morning. Salam দিলি না, কিছু দিলি না? কমে মুখ টুক বড় এত যাতা করে আলছ। হিমু হেন রেডি হয় নাই। ওকে, সবাই শুনতে পেলেন? সকাল থেকে আমরা আমার আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। আজকে সারাদিন যা যা করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এখানে আজকে অনেক মজা করেছিলাম এই দিনটায়, এবং বিশেষ করে শেষে মানে এক দুটা রেসিপি দিয়েছি এই আজকের ব্লগে বা ভিডিওতে, দেখে নেবেন। আশা করি আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন, হ্যাঁ, আর কমেন্ট করবেন। কিভাবে জানি না, একদম বাসের প্রথমেই আমি চলে এসেছি, একেবারেই প্রথমে। পিছনে ওরা সবাই আসলে বাসের ভিতরে সামার তো অনেক ভিড় পড়ে, যার জন্য আর কি করা যায় না, যে যেখানে পাই সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়, বসে যায়, এই অবস্থায় হয়েছিল। কেউ সামনের গেট দিয়ে ঢুকেছি, কেউ পিছন গেট দিয়ে ঢুকেছি, এই জন্য। তো যাই হোক, সকাল থেকেই কিন্তু আমরা সকালে নাস্তা করে মার্কেটে এসে কিন্তু আমরা এখানে মোটামুটি হাফ কেনাকাটা করেছি। বেশ ভালো কেনাকাটা করা হয়েছে। সবাই গিফট পর্ব চলতেছে, সবাই যার যার জন্য গিফট কিনছে, আর যেহেতু সালদি চলছিল সেই জন্য। কিন্তু দেখা গেল কি জানেন, এখানে আমার শ্যুট করার ইচ্ছেই হয়নি, আর ওই সুযোগও পাইনি। আর মার্কেটটা এত বড়, সব ধরনের ব্র্যান্ড আছে। মার্কেটের নামটা আমি ভুলে গিয়েছি। হিমু, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এই মার্কেটটার নামটা কমেন্টে জানিয়ে দিও, জায়গাটার নামটাও জানিয়ে দিও। আমরা দুটা বাস চেঞ্জ করে তারপরে যেতে হয়েছে। অনেক বড়, 3 তলা না 2 তলা মার্কেটটা, কিন্তু বললাম না অনেক বড়। ওই যে দেখছেন সবার হাতেই প্যাকেট, একদম লাগেজ, মানে কি বলে এটা সেটা দিয়ে সব মোটামুটি ছিল। শুধু মাইনাস ছিল আমাদের গ্রুপের মধ্যে, জিসান আর কি মাইনাস ছিল। Cin cin. Già finito, ma va bene. না, আমার ফ্রুটি দি বক্সে এটা ছিল লাস্ট ক্লিপ। মার্কেটের ভিতরে আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য, খেয়ে নিলাম। আজকের মেইন টার্গেট হচ্ছে আজকের দুটো রেসিপি। তো এটা খাসির সিনার মাংসটাকে এখানে ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়, ওটাই আর কি কেটে নিচ্ছি, কেটে মশলা দিচ্ছি। বারবিকিউ সস না, এটা কি তাহলে সস? তাহলে ওভেনের উপরে কি? কিছুই না। এটার মধ্যে আমরা কি দিয়েছি বাজার? তেল, লবণ আর গোলমরিচের গুঁড়া। আস্তে আস্তে না, গ্রেট করে একটু ঠান্ডা করে পরে বক্সের ঢাকনা দিয়ে। মাংসগুলির ভিতরে এখানে লবণ, গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে, অলিভ অয়েল, তেল আর টমেটো। এখানে আরেকটু কিছু দিলে ভালো হতো, সেটা হলো কি বলে এটাকে, সেলারি পাতা, গাজর এগুলি থাকলেও, রোজমেরি এগুলি থাকলেও খুবই ভালো হতো।
মাংসগুলি মেখে আমরা ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি কাটা ফয়েল পেপার দিয়ে ঢেকে। কি কে কাজ করে? এই যে ভিডিও রাখা দিছি প্রমাণ Ti vi è venuto il limone nell'occhio? Ma sai come ti Dice- se che non guarda e ride sempre? আস্তে মা সেটা একটা রেস্টুরেন্টের কাম। Ma lui era pure in un ristorante. তোমার ভিডিও করতে আসো কানা মনে হইতে না আচ্ছা বুঝবো জানতে খালি উল্টা পাল্টা কথা এই পেঁয়াজ কাটলে যে চোখে দাগ লাগে না। পেঁয়াজ রসুন ভাই আদাও আছে। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু জাল দেবেন দেখে আর এগুলো ব্রাউন হলে বাদ দেন তখন ভাত তো অনেকগুলো এই ঝাল কিছু হতো না। একটু মিষ্টি দিব দিলে তাপ লাগে অনেক ইয়াটা মানে বেশি তাপ লাগে। তো এখানে রেসিপিটা সুন্দর করে আমি শেয়ার করি। প্রথমেই ভাত যার যতটুকু প্রয়োজন পড়ে, আমরা বাসমতি চাল এখানে খাই, বাসমতি চালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি অনেকটা 95% আর কি সিদ্ধ করে, তারপরে ওই পাতিলায় অলিভ অয়েল, তেল, পেঁয়াজ, রসুন তারপরে আরও অন্যান্য সব কিছু দিয়ে যে ফ্লামিনিয়া তো থাকে যে তারা এখানে থাকে কাছে ফ্লামিনিয়া ভাত 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 তো এখানে যেটা শেয়ার করছিলাম সেটা হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু লবণ, চিনি, টমেটো দিয়ে ভালো করে আগে একটু পেস্টের মতো করে নিচ্ছি। ইটালিতে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো পেস্টের টিউব যেরকম থাকে এই টিউবের মতো একটা ইসের মধ্যে যে একটা টমেটোর পেস্ট পাওয়া যায়, ওইটা দিলে কালারটা আর একটু সুন্দর হতো, কারণ ওই টমেটোর যে পেস্টটা থাকে বা পিউরিটা থাকে একেবারে ঘন থাকে, ওটা দিলে ভালো হতো। যাই হোক, আমাদের যেহেতু ইমার্জেন্সি ছিল তাই আমরা মানে হঠাৎ করে জিনিসটা প্রোগ্রাম হয়ে গিয়েছে, বা মানে মার্কেট থেকে ঘুরে এসে আমরা এই প্রোগ্রামটা করেছি। এরপরে সিদ্ধ ভাতগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নেব, একটু বাটার দিতে পারলে আরও ভালো হতো। আর হচ্ছে এখানে ওই যে দেখতে পেয়েছিলেন খাসির সিনার মাংসগুলি যে আমরা দিয়েছিলাম একদম পাক্কা 1 ঘন্টার জন্য আগে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম, 10 মিনিট প্রিহিট করে পাক্কা 1 ঘন্টার জন্য একদম ধরা ছোঁয়ার বাহিরে দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর বের করার পরে টেস্ট করা হচ্ছে কেমন হয়েছে। সিদ্ধ হয়েছে, তবে একটা যে সফটনেস থাকে সেটা হয়নি। তাই চিন্তা করলাম যে এই যে টমেটো, পেঁয়াজ আর এই যে জুসগুলি যে বের হয়েছে এগুলি সবগুলি নিয়ে একটা পেস্ট করব বা সালসা বানাবো, আর মাংসটা আবার দিব একটু ঢেকে, আবার ওভেনে দিয়ে দিব যেন আর একটু সফট হয়, কারণ এটা করতে করতে যেন ওই মাংসটা মানে সালসাটা করতে করতে যেন ওইটা হয়ে যায়। এই জন্য, কারণ বললাম না মাংসটা জাস্ট সিদ্ধ হয়েছে, খাওয়ার মতো হয়েছে, কিন্তু একটা সফটনেসের যে একটা থাকে সেটা হয়নি। আর সময়ও যেহেতু আছে তাই চিন্তা করলাম বলতে কি, আমার ভাসুরই রান্না করছে। বলাই হয়নি, আজকের শেফ হচ্ছে আমার ভাসুর, আমাদের সবারই জিলু ভাইজান। তাকে সেটা মানে আমাদের বেস্ট কুক, তার কাছে তার রান্নার স্টাইল এত সুন্দর, মানে আমরা মেয়ে মানুষও হার মেনে যাবো, এত সুন্দর, খুবই ভালো এবং এত গোছানো কাজ। তো যাই হোক, সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, আমি সঙ্গে ছিলাম, ভিডিও করছিলাম, এর সাথে আবার আমাদের ফলও কাটা হয়েছে এবং এক হাতে সে সব কিছু করেছে।
এক মোটামুটি হাফ গামলা সালাদ বলেন বলেন সব। আর ওই যে সালসা করার জন্য যেটা নিয়েছিলাম ওইগুলি সবগুলি ব্লেন্ড করে আবার চুলায় দিয়ে একটু গরম করে নিয়েছি, কারণ গরম করে এখন এই যে দেখেন মাংসগুলি কেটে আবার মাংসের উপরে ওই সালসাটা দিয়ে মাংসগুলি কেটে কেটে সালসার মধ্যে ভিজে রাখছে। এবং এই সমস্ত কাজ কিন্তু এক হাতে একজন মানুষের, চিন্তা করা যায়। আমরা মেয়ে মানুষরা হলে হয়তো একটু ঘাবড়িয়ে যেতাম, নো ঘাবড়ানি। ভাইজান পারে, খুব মজা, তার হাতের রান্নাও মাশাল্লাহ অনেক মজা হয়। আমরা খেয়ে তো সবাই চাটুপুটু করে খেয়েছি এবং খুবই মজা করেছি। এত সুন্দর একটা আমরা সন্ধ্যা কাটিয়েছি না, যা হয়তো আমাদের কাছে অনেক অনেক সময় দেখা যাবে। জাগা ওইসে অনেক যা খবর হয়ে গেছে। জিসান পামে আচ্ছা ঠান্ডা হোক। Dai, fammi, Dopo sì. mangiato pure va. Quando guarda ancora ঠিক আছে দুপুরে Hai bevuto quanto আমরা আমরা ইয়া বার্গার খাবো, 2 দিন ধরে বার্গার খাই। Dopo lo vai a prendere un altro. Domani. No. 18 in un'ora. এই হাড্ডিটা এটা No, কিছুটা guarda sta pasta. কাইতে কাইতে খাবো। যারা হাড্ডি পছন্দ করে এক নলা খাইবা আর কামড় দিয়ে একটু সালাদ খাইবা বড়রা। এটা মধ্যে প্রচুর খাইতে তো। এখানে মাংসগুলি কাটছিল হচ্ছে ভাইজানই, যেটা বলছিলাম। আর আমাদের ভাইজানদের 3 দিনের ট্রিপের মধ্যে জিসান গিয়েছিল সারাদিন, আজকের দিনটার জন্য আর কি তার বন্ধুদেরকে সময় দিয়েছিল। আমরা মার্কেটে ঘুরেছি আর সময় দিয়েছিল, যার জন্য বিকেলবেলা যখন আসছে জিসান আমাদের সঙ্গে জয়েন করেছে। ভালোই লেগেছে, তবে ওকে অনেক মিস করেছি। বিশেষ করে নাবা, ওয়াসি আর দুয়া 3 বোনের মাঝখানে একখান ভাই ছিল, তাদের ভাইজানকে তারা মিস করেছে। আর জিসান হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের সবচেয়ে বড় ছেলে, মানে বংশধরে বংশপ্রদীপ। সে যাই হোক, আমি একটু মজা করলাম। এই তো ভাত, মাংসে আর সালাদ আমাদের, আর তরমুজ তো আছে। কিন্তু সকাল থেকে যদি এটা প্রিপারেশন করে নিয়ে আসতো সবাই, প্ল্যান প্রোগ্রাম হতো, জিনিসটা আমাদের পার্টিটা আরও মজা হতো, আরও ভালো হতো। ঘুরে এসে এই প্ল্যানটা করাতে সময় কম ছিল, যার জন্য যতটুকু পারা হয়েছে করেছে। তবে অনেক, বললাম না, অনেক মজা হয়েছে, সবারই মুখে লেগে আছে। মিতালি ভাবি এবং জিসান তো ওরা খাই, ভাইজান যেহেতু মাঝে মাঝে রান্না করে সে তো খাই, আমরাই আর কি খাই না, তাই আমরা অনেক তৃপ্তি পেয়েছি। Ma non ce l'ho. আমি তুলতাছি দাঁড়া। সবাই খুব মজা করে খাচ্ছে, হাড্ডিগুলিকে দেখছেন কি অবস্থা করে খাচ্ছে। তো আমাদের রাতের ডিনার শেষ, আর এই যে রাতের রোম শহর আমার দেবরের বাসার বারান্দা থেকে। তো আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলি যদি পারেন শেয়ার তৈরি করে বাসায় খাবেন যারা যারা দেখছেন। তাহলে আজকের জন্য আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। শুভরাত্রি সবাইকে।